তোমাকে ভালোবাসার যে এত যন্ত্রণা, তোমাকে ভালোবাসার যে এত জ্বালা, আমি আগে জানি না, আমি আগে বুঝি না। বধূ, যে ভালোবাসায় আমি তোমাকে পাবো না, এমন ভালোবাসা কেন তুমি আমায় দিয়েছ? একবার দেখা দাও, একবার কথা বল। তোমার কেমন বিচার? তুমি আমাকে বলে দাও, আমি কেমন করে বনে যাব? বলে দাও বধূ, বলে দাও। তুমিই তো বলেছিলে, যখন তুমি আমার কাছে ছিলে, তখন তো তুমি বলেছিলে যে রাই, তুমি আমার জন্য ভালোবেসে একখানা মালা গেথো। বাবা, সেই আমাদের বিশ্ব বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ওই রাধা কৃষ্ণের প্রেমখানি দর্শন করে তিনি একখানা গান লিখেছিলেন মা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি জানো? বলছি, রাধি, এই ভালোবাসা তোমাকে আমি এমন ভালোবাসি, সেটা কেমন জানো? ওগো ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। কি বলছে? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। আমার হৃদয়ে যে গান বাজিছে, তাহারে তানটি শিখো, তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। ভুলে গেছো? ভুলে গেছো সেদিনের কথা? ভুলে গেছো বধূ? এ তোমার কেমন ভালোবাসা? এ তোমার কেমন প্রেম? আমি কেমন করে বনে যাবো, তুমি আমায় বলে দাও। ও মা, মনে রেখো, মাথায় রেখো, ভগবান ভক্তকে চোখের জল ছাড়া আর কিছু দিতে পারে না মা। ভগবান ভক্তকে শুধু চোখের জল দেয়, কেন দেয় না? ভগবান ভক্তকে কাঁদিয়ে 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 খাঁটি করে নেয়। না কাঁদলে কৃষ্ণ মিলবে কেন? ভগবান তাই তো নিজে মুখে বলেছে যে যে আমার করে আস, আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাছ, আমি তখন হই তার দাসীর দাস। ওরে, আমি কিন্তু সহজে কাউকে ধরি না, কথাটা বুঝবেন। বলছে আমি কিন্তু সহজে কাউকে ধরি না। আবার যদি কোনো জীবকে একবার আমি কৃপা করে ধরে নিই, তাকে আমি এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে থাকি যে কেউ কোনোদিন আমার কাছ থেকে তাকে কাড়িয়ে নিতে পারে না। ভালোবাসাটা এমন ভালোবাসা হতে হবে বাবা, কাঁদতে হবে। ভগবান তো নিজেই বলেছে যে যেই আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে কাঙাল করে পথের ভিখারি করে দেওয়া। আমার প্রথম কাজ তাকে ভিখারি করে পথের বাহির করে দেওয়া, তার ধনে প্রাণে আগুন জ্বেলে তাকে নিঃস্ব করে দেওয়া। তখনও যদি সে আমাকে ডাকে, তখনও বুঝবো সে সত্যই প্রকৃত আমার ভক্ত হয়েছে। বাবা, ভক্ত হওয়া মুখের কথা নয় গো। দুদিন সপ্তাহে নিরামিষ খেলাম, আর আমি বড়াই করে বললাম আমি ভক্ত। আরে বাবা, নিরামিষ খেয়ে তুমি বড়াইটা সেদিন করবে যেদিন তুমি তাকে দিয়ে খেতে পারবে। আজকালকার কলিযুগের মানুষের ভালোবাসাটা কেমন বাবা? পাঁজি দেখছে না, ক্যালেন্ডার দেখছে না। মায়েরা ছেলেকে সকালবেলা রান্না করে দিচ্ছে ডিম ভাজার ভাত,
ছেলে আনন্দ মনে ডিম ভাজা ভাতটা খেয়ে আর ক্যালেন্ডার দেখে বলছে, ও মা আজকে ডিম ভাজা দিয়ে দিলে, আজ তো একাদশী গো। মা তখন কি বলছে, হ্যাঁ না জেনে খেলে কিছু হবে না, খেয়েছিস ভালো করেছিস, বেশ করেছিস। আচ্ছা বলুন তো বাবা, আমি যদি না জেনে আগুনে হাতটা দিই, আমার হাতটা পুড়বে না? কি গো, পুড়বে না? আচরণটা ঠিক করতে হবে, ভজনটা ভজনের মতো করে করতে হবে বাবা, না হলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। আচ্ছা মা, আচ্ছা বলুন তো, এই যে অলিতে গলিতে শোনা যায়, অলিতে গলিতে বাবা মারা কাঁদে আর বলে ছেলে ভাত দেয় না, ছেলে দেখে না, ছেলে আলাদা খায়। আচ্ছা বলুন তো মা, ছেলেকে একা খেতে কে শিখিয়েছে? কোনোদিনও ভেবে দেখেছেন? ছেলেকে একা খেতে কে শেখালো? মা। ছেলে খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে মা। কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হতেই হবে, আর মাটি যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে, আর মা যদি ভালো না হয় সন্তান কিন্তু ভালো হবে না। তার প্রমাণ, একটা ছোট্ট প্রমাণ বলবো না বাদ দিয়ে দেব? বলবো, কিন্তু একটা শর্ত আছে, মন দিয়ে শুনতে হবে। আপনারা কশ্যপ মুনির কথা শুনেছেন বাবা? ওই কশ্যপ মুনির অনেকগুলি স্ত্রী ছিল, তার মধ্যে 4 জন ছিলেন প্রধানা। 4টি রানী ছিল প্রধানা, পাট রানী। কে কে? দেখো মা, মায়ের কারণে কেমন সন্তানটা খারাপ হয়। 4 জন পাট রানী কে কে বাবা? দিতি, অদিতি, কদ্রু আর বিনতা। নামগুলো মনে রাখবে মায়েরা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। তা যেদিন কশ্যপ মুনি বিয়ে করলেন, বিয়ে করে কিন্তু 12 বছরের জন্য কশ্যপ মুনি তপস্যায় চলে গেলেন। তার তপস্যায় যখন কশ্যপ মুনি চলে গেছে, তখন এদিকে 4টে রানী বাড়িতে বসে বসে খুব কান্নাকাটি করছে। কিসের জন্য? কোনো খাওয়ার অভাবে নয়, কোনো পড়ার অভাবে নয়। তাহলে কাঁদছে কেন? না দেখবেন মায়েরা, একটা নারী যদি সব সুখ পায়, কিন্তু একটা সুখ যদি না পায়, মরণের আগের দিন পর্যন্ত কেঁদে বেড়ায়। কোন সুখ? মাতৃত্বের সুখ। তা 4টে রানী এত কাঁদছে যে কশ্যপ মুনি কিছুতে ধ্যানে মন দিতে পারছে না। হ্যাঁ, তা 12 বছর পর যখন ফিরে এসেছে, রানীকে ডেকে বলছে, এই যে তোমরা এত কান্নাকাটি করছো, আমি কিছুতে তপস্যায় মন দিতে পারছি না, বলো তোমাদের কি লাগবে? 4 জন রানী বলছে, স্বামী বিশেষ কিছু নয়, আমরা মা হতে চাই। কশ্যপ মুনি খুব হাসছে, বা বাবা তোমরা মা হতে চাও, ভালো কথা। তা শোনো, আমি কিন্তু কারোর ঔরসজাত সন্তান তোমাদেরকে দিতে পারবো না। কথাটা বুঝবেন মায়েরা, গল্প করবেন না। বলছে ঔরসজাত সন্তান আমি দেব না। গেলে কি করব না, আগেকার দিনে মুনি ঋষিরা আশীর্বাদ করলেই কিন্তু মা হওয়া যেত। তাই যাও তোমরা স্নান করে এসো। 4টি রানীতে স্নান করে এসেছে, বড় রানীকে ডেকে বলছে, বলো বড় রানী তুমি কেমন ছেলে চাও? ও মা, এই দেখো সন্তান চাওয়া, মায়ের কারণে কেমন ছেলে খারাপ হচ্ছে। বড় রানীকে ডেকে বলছে, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী তখন বলছে, স্বামী তুমি আমাকে এমন ছেলে দাও যে ছেলের জন্য আমার একটু জগৎ জোড়া নাম ডাক হয়। কশ্যপ মুনি বলছে, বাবা তোমার এত বড় চাওয়া? বলে, হ্যাঁ স্বামী, ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে দেবতা। দেবতাদের মা কে? অদিতি। হলো, দেবতাদের মায়ের নাম হচ্ছে অদিতি। এবার ডাক দিলেন কাকে? মেজরানীকে। মেজরানী তুমি এসো। তখন মেজরানীর আগে ফুসছে, কেন বলুন তো? দেখবেন বাবা, একটা পুরুষ কিন্তু অপর পুরুষকে হিংসা করে না, কিন্তু একটা নারী কিন্তু অপর নারীকে হিংসা করে। হ্যাঁ, তা তখন রাগে ফুসচার বলছে, আমি আর কি চাইবো বলো, তুমি তো বর দিদিকে সব দিয়েই দিলে, আমার ভাগ্যে আর কি কিছু আছে? কশ্যপ মুনি বলছে, আহা রাখ না, বলো তুমি কেমন সন্তান চাও? তখন মেজরানী অহংকারে বশীভূত হয়ে বলছে, শোনো স্বামী, সন্তান যদি দিতে হয় তুমি আমাকে এমন সন্তান দাও যাতে বর দিদির ছেলেদের থেকে আমার ছেলেরা অধিক বেশি শক্তিশালী হয়। কশ্যপ মুনি বলছে, বাবা তোমার মনে মনে এত অহংকার? ঠিক আছে যাও, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটি অসুর। আমা, ওই যে মহালয়ায় দেবতাদার অসুরে যুদ্ধ হয় না, এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে ভাই ভাই, মা গুলো শুধু আলাদা। বল, তাহলে বড় রানীর ছেলেটা হলো দেবতা, মেজ রানীর ছেলে হলো অসুর, বাকি রইল কে? সেজরানী। সেজরানীকে ডেকে বলছে, বলো সেজরানী তুমি কেমন ছেলে চাও? সে তখন রাগে আর ফুসছে, বলছে, না না আমার লাগবে না,
আর যদি সন্তান দিতে হয় আমি যেমন চাইবো তেমন ছেলে দিতে হবে। বলে ঠিক আছে, তুমি রাগ করো না, কেমন ছেলে দরকার সেটা বলো। বলে শোনো স্বামী, আমার গর্ভে যদি তুমি সন্তান দাও, এমন সন্তান তোমাকে দিতে হবে, বড় দিদির ছেলেরা নয়, মেজ দিদির ছেলেরা নয়, আমার সন্তানদেরকে দেখে যেন সমগ্র পৃথিবীবাসী ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপ মুনি বলছে, বাবা তোমার মনে এত অহংকার, ছি ছি ছি। ঠিক আছে, আমি যখন দেব বলেছি তখন দেব। শোনো সেজরানী, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটি বিষধর সাপ। তাহলে বড় রানীর ছেলে হলো দেবতা, মেজরানীর ছেলে হলো অসুর, সেজরানীর ছেলে হলো সাপ। বাকি রইল কে? কি নাম? বিনতা। দেখবেন মায়েরা, যে যাকে ভালোবাসে তার একটা ছোট্ট নাম দিয়ে ডাকে। যেমন ধরুন আমার নাম তনুশ্রী, আমার মা আমাকে তনু বলে ডাকে। তেমনি ছোট রানীটার নাম ছিল বিনতা, কিন্তু আদর করে ডাকতো কশ্যপ মুনি বেনু বলে। ও বেনু, বেনু এসো। মামা এইবার দেখুন সন্তান চাওয়া কাকে বলে। বেনু কাঁদছো কেন? ও বড় দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল বলে কাঁদছো? তোমার ভাগ্যে কিছু নেই? বলো না তুমি কেমন ছেলে চাও। ওমা এই দেখুন, ছোট রানী প্রথমেই গিয়ে স্বামীকে একটা প্রণাম। স্বামী, আগে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে এমন যেমন সন্তান চাইবো তুমি আমাকে তেমন সন্তান দেবে। আহা, ছুতে হবে কেন? আমি তো বলেছি যেমন চাইবে দেব না। আগে বলো। বেশ, এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, তুমি যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। ওমা এবার দেখুন বিনতা কি বলছে। বলছে, স্বামী গো, আমি বড় দিদির মতো ছেলে চাই না, ছেলে চাই না। আমি মেজ দিদির মতো ছেলে চাই না, ছেলে চাই না। আমি সেজ দিদির মতো ছেলে চাই না, ছেলে চাই না। তুমি বেশি নয় আমার গর্ভে একটা মাত্র সন্তান দেবে। সন্তান দেবে। কটা চাইলো? একটা। কিন্তু যে সন্তান তুমি আমার গর্ভে দেবে, অগো স্বামী গো, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে, গর্ভে দেবে, কৃপা করে দেখো স্বামী, সে সন্তান যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বলতে পারে। সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমি অন্য কিছুই চাই না স্বামী, সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমি অন্য কিছু চাই না স্বামী, সে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে। যেই না বলেছে তখন কশ্যপ মুনি কি করে জানো? ছুটে গিয়ে বিনতাকে জড়িয়ে ধরে আদর করে বলে, ও গো বিনু গো, ও গো বিনু গো, যদি কোনোদিনে আমার কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কৃষ্ণের সঙ্গে দেখা হয়, তাহলে ওই কৃষ্ণকে গিয়ে আমি বলিব, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, যদি তুমি আমাকে কৃপা করে যাবার ধরণীতে পাঠাও,
তবে যেন বিনু তার মতো ঘরণী আমি জনমে জনমে পাই। তাই শোনো বিনু, আমি তোমার গর্ভে বেশি নয় দুটো মাত্র সন্তান দেব। সন্তান দেব। কটা দেবে? দুটো। কে কি? একটা হবে অরুণ পাখি আর আরেকটা হবে গরুর পাখি। গরুর পাখি। আমা বলুন তো, অরুণ পাখি কার বাহন? হ্যাঁ, অরুণ পাখি কার বাহন? অরুণ পাখি সূর্যদেবের বাহন, তাই না? অরুণ পাখি হচ্ছে সূর্যদেবের বাহন, আর গরুর পাখি বিষ্ণুর বাহন, তাই না? তাহলে কি চেয়েছিল? যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে। তখন বলে, শোনো বিনু, আজ থেকে তোমার ছেলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলিবে নয়, তোমার ছেলে কি করিবে জানো? এই দেখো, তোমার ছেলে ভগবানকে কাঁধে লয়ে বেড়াবে। হরি ওই ভগবানকে কাঁধে লয়ে বেড়াবে। সে কি করিবে জানো? ভগবানকে কাঁধে আজ লয়ে বেড়াবে। সে যে ভগবানকে কাঁধে ওগো লয়ে বেড়াবে। মুখে কৃষ্ণ 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 বলিবে, ভগবান কাঁধে লয়ে বেড়াবে। মুখে কৃষ্ণ 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 বলবে। মুখে কৃষ্ণ 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 বলিবে, ভগবানকে কাঁধে লয়ে বেড়াবে। মুখে কৃষ্ণ 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 ওই বলিবে, ভগবানকে কাঁধে লয়ে বেড়াবে। মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। লয়ে বেড়া ওই কৃষ্ণ 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 বলবে। ভগবানকে কাঁধে, ওই না ভগবানকে কাঁধে লয়ে বেড়াবে। আমা তাহলে দোষটা কার? মায়ের না বাবার? মার। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হতেই হবে। তাই রাধারানী যখন কাঁদছে, তখন রাধারানীর এক অন্তরঙ্গ সখী, যার নাম হচ্ছে বিশাখা, বিশাখা এসে বলছে, হ্যারি রাই, এমন সময় তোর অশ্রুসিক্ত নয়ন মলিন বদন কি হয়েছে? বলছে, সখী তুই যদি কৃপা করে মালাটা আমার গোবিন্দের গলায় দিয়ে আসিস, আমি বড় খুশি হব সখী, কারণ আমি তো বনে যেতে পারবো না। ও এই কথা, দিদি। বিশাখা মনে মনে ভাবছে, আজ রাধারানীর মতন ভক্তের ডাক নিয়ে আমি যাব গোবিন্দ দর্শনে, আমার মতন ভাগ্যবতী আর কে আছে? আমা এবার সেই মালাটা নিয়ে যেই না বিশাখা এসে দাঁড়িয়েছে, কোথায় গো? মালাটা নিয়ে চলেছে ওই গভীর বনে। কেমন করে? ও গো জয় জয় রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। উলুধ্বনি জয় জয় রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। জয় জয় রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে। অষ্ট সখীর শিরোমণি মনে মনে, জয় জয় রাধে, রমণী মুকুটমণি, জয় জয় রাধে রাধে। অষ্ট সখীর শিরোমণি, জয় জয়
জয় রাধে জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে জয় বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে ওই বৃন্দাবন বিলাসিনী জয় জয় আই রাধে। রে বৃন্দাবন বিলাসিনী এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে গেছে সেই গভীর বনে। আমা গভীর বনে এসে তো আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। কেন না ডাকার মতো না ডাকলে কি আর কৃষ্ণ পাওয়া যায় গো? হ্যাঁ, ডাকার মতো না ডাকলে তো কৃষ্ণ পাওয়া যায় না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বিশাখা। হ্যাঁ, বিশাখা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বৃন্দাবনের পথে হা কৃষ্ণ বলে, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তা বিশাখা তখন সেই গভীর বনের মধ্যে দুটি হাতে তুলে কাঁদছে। আর কি বলছে জানো? বলে একেবারে দেখা দাও একবারে দেখা দাও তোহে মদন মোহ বলি একবার দেখা না, দেখা না একবার দেখা দাও ওহে মদন মদন আমি যে বড় আশা করি এসেছি হে একেবারে বধূ একেবারে দেখা না আমি বহু আশা করে এসেছি হে বলি তুমি যদি কৃপা সিন্ধু পাখি আমার ভাগ্যে হবে না রে ওগো তুমি যদি কৃপা সিন্ধু আমার ভাগ্যে হবে না রে বলি তুমি যদি কৃপা সিন্ধু আমার ভাগ্যে হবে না রে তুমি যদি কৃপা সিন্ধু তুমি যদি কৃপা সিন্ধু ভাই আমার ভাগ্যে হবে না রে তুমি যদি কৃপা সিন্ধু ভাই আমার ভাগ্যে হবে না রে তুমি যদি কৃপা সিন্ধু পাখি আমার ভাগ্যে হবে না রে বৃন্দাবনের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাখা কাঁদছে। কিন্তু বাবা ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল নয়। বিশাখার কান্না শুনে ভগবানের কিঞ্চিত করুণা নেমে এলো।
বিশাখা তখন দর্শন করছে, গাছের আড়াল হতে বাবা কৃষ্ণকে দেখতে পেল, কিন্তু দেখতে পেলে কি হবে, এখানে আমার ঘটে গেল আরেক ঘটনা। কি ঘটলো না, বিশাখা যেই না গোবিন্দকে দর্শন করেছে অমনি কি দেখছে জানো, কি দেখে, বলে ও যে বলাই দাদা রয়েছে, বলাই দাদা রয়েছে, বলাই দাদা রয়েছে, বলাই দাদা রয়েছে, আমি কেমনে যাব তার কাছে, বলাই দাদা রয়েছে, কেমনে যাব তার কাছে, বলাই দাদা রয়েছে, আমি কেমনে যাব তার কাছে, হাই হাই আমি কি করিব, আমি কেমনে যাব হরি কাছে, হাই হাই আমি কি করিলাম, কেমনে যাব তার কাছে, হাই হাই আমি কি করিব, কেমনে যাব তার কাছে, হাই হাই আমি কি করিব, আমার বলাই দাদা রয়েছে, দেখছে না সঙ্গে রয়েছে দাদা বলরাম, আমি যাব কেমন করে, সঙ্গে যে দাদা রয়েছে যাব কেমন করে, ওমা দাদার কাছে তার প্রেমের কথা বলা যায় না গো, যাবে কি, যাবি না। তখন কি করছে না, বিশাখা ইঙ্গিত করছে, ইশারা করছে, বলছে ও বধূ, তোমার বিনোদিনী তোমার জন্য একখানা মালা পাঠিয়েছে, তুমি পরো। গোবিন্দ দেখছে আমারও তো সঙ্গে দাদা আছে, আমিও তো কথা বলতে পারবো না, তখন সেও ইঙ্গিত করছে, ও বিশাখা আমি যাব কেমন করে, আমার সঙ্গে যে দাদা আছে। বিশাখা তখন বলে, ও যার জন্যে করি চুরি সেই বলে চোর, হ্যাঁ, আহা রাগ করছো কেন, তুমি এক কাজ করো, তুমি একটা পত্র টোল মানে পাতার ঠোঙা করে আর মালাটা ওই গাছের কোটরে রেখে দিয়ে চলে যাও, সুযোগ বুঝে আমি নিয়ে নেব। এবার বিশাখা করেছে কি বাবা না, একটি পত্রটোল মানে পাতার ঠোঙা করে মালাটি তার মধ্য দিয়ে গাছের কোটরে রেখে দিয়ে চলে গেছে। আর এদিকে গোবিন্দ তখন দাদাকে বলছে, হ্যাঁ গো দাদা, তোমার জল পিপাসা পাইনি, তুমি জল খেতে যাবে না? বলে তোর কি ব্যাপার বলতো, আমাকে তো কোনোদিন জল খেতে যেতে বলিস না। না না মানে তুমি প্রত্যেক দিন যাও তো, না আজ আর জল খাবো না। ও মা, দাদাকে তো সরানো গেল না। এবার কি হলো জানো, অমনি কোথা ছিল এক কাক, এক কাক উড়িয়া আসিল, আসিল, খাদ্য দ্রব্য মনে করে কাক ডোঙ্গাটিল ইল। ডোঙ্গাটিল ইল। বাবা এতক্ষণ ধরে যে কাক মারলো মান আপনারা আস্বাদন করছেন, এটাই হচ্ছে তার আসল সারবস্তু। কি যে কাকটি কে ছিল, কেনই বা মালাটি নিয়ে গেল, এই মালা নিয়ে যাওয়ায় কাকের লাভই বা কি হলো। এই কাকটি কে ছিল জানো, কাকটি ছিল ইন্দ্রের পুত্র জয়ন্ত, আর জয়ন্তের পুত্র ঋষভ হচ্ছে ওই কাক। হ্যাঁ, তাহলে ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক হলো কেমন করে না, ওমা একদিন দেব সবাই স্বর্গলোকে সমস্ত দেবতাগণ বসে আছে, আর স্বর্গের উর্বশী মেনকা রম্ভা এরা নৃত্য করছে। কেমন করে জানো, এই একটু ভালো করে বাজাতো দেখি, মায়ের একটা উলুধ্বনি। আর নৃত্য করতে করতে হলো কি, ওমা উর্বশী আর মেনকার রূপে আকৃষ্ট হলো দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত। কুটাক্ষ দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে উর্বশী মেনকার দিকে। উর্বশী মেনকা ক্রধান্বিত হয়ে বলছে, দেবরাজ তোমার পুত্র না দেব সন্তান, আর এই দেব সন্তান হয়েও তার মন এত ছোট এত নোংরা, যাও আমি তাকে অভিশাপ দিলাম, ওকে কাক জনি প্রাপ্ত হতে হবে। বাবা ইন্দ্রের পুত্র জয়ন্ত হলো কাক, তবে যে কাক মালাটি নিয়ে গিয়েছিল সে কিন্তু জয়ন্ত নয়। সে কে না, সে হচ্ছে জয়ন্তের পুত্র ঋষভ। মালাটা নিয়ে গেল কেন না, একদিন বনবাসকালীন শ্রীরামচন্দ্র কুটিরের সম্মুখে বসে আছে, আর মা জানকী শ্রীরামচন্দ্রের কোলে মাথা রেখে শুয়ে আছে বাবা। আর ওদিকে হয়েছে কি না, সেই ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক শূন্যে উড়ে বেড়াচ্ছে। উড়ে বেড়াতে বেড়াতে আর দ্রুত বাতাসের ফলে মা জানকীর বক্ষস্থলের বসনটা গেছে উড়ে, আর যেই না মায়ের বুকের বসনটা সরে গেছে, অমনি কাক সীতামার স্তনযুগল দেখে মনে মনে ভাবলো ও বুঝি দুটো পাকা ফল। আর পাকা ফল মনে করে কি করলো জানো, পাকা ফল মনে করি মনে করি স্তনে আচরিল
চরিল চঞ্চল আঘাতে কত রুধির বহিল রুধিরা বহিল চলে যা চলে যায় অঙ্গ আমার জ্বলে যায় জ্বলে যায় আহে বিপদ বাড়ি মধু সুদ মধু সুদা তুমি তো অন্তর্যামী অন্তর্যামী প্রভু কৃপা করো যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারি না দেখা দাও প্রভু তোমার জননী 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 আমি সবে আমার দুটি নয়ন তারা প্রেমানন্দে হরি বল, হরি বল। চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন